নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু রান্নাঘরে নয়, আজকে আমি নিজের ঘরে। আজকে বিপত্তারিণী পুজো, তাই আজকে আমি বিপত্তারিণী পুজো করছি। আর বিপত্তারিণী পুজো করছি আমি 4 বছর ধরে করি। আর আজকে কিন্তু এমনি আমার খুব শরীর খারাপ, কালকে প্রচণ্ড শরীর খারাপ গেছে, কিন্তু পুজো তো করতেই হবে। আর আমি বিপত্তারিণী পুজোটা কিভাবে করছি, আর এই দেখুন দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন আমার এখনও ফল টল কিছুই ধোয়া হয়নি। এই যে এখানে আমার মাকে বসিয়েছি, এই যে এখানে আমার মাকে বসিয়েছি। মায়েরও এখনও সাজসজ্জা কিছুই করাতে পারিনি। এই যে আমার মা বিপত্তারিণী মা। আমার পুজোটা কিন্তু এই নিয়ে 4 বছর হচ্ছে। এই যে, আর আমি এখনো ঘরের পুজোও দিইনি, ঘরের পুজো দেব। আর এইখানে বন্ধুরা বলে দিই, এখানে কিন্তু মা বিপত্তারিণীর পুজোর জন্য কিন্তু 13টা ফল আছে, এখানে 13টা পান আছে। আর সব বার করতে পারিনি, এখানে 13টা সুপারি আছে। এগুলো সব বার করব, সবে স্নান করে আসলাম, এখন জোগাড় করব। এই দেখুন এখানেও সব আলু টালু রেখেছি, কিছু এখনো আমার হয়নি, সব রেডি করছি। তাহলে বন্ধুরা আপনারা আজকের ব্লগটা অবশ্যই দেখবেন, কেউ কিন্তু মিস করবেন না। বন্ধুরা আমি কিন্তু লুচি ভাজার জন্য লুচিগুলো বেলে নিচ্ছি। এই যে লুচিগুলো বেলে নিচ্ছি ভালো করে। এবার লুচিগুলো আমি ভেজে নেব, গ্যাসটা একটু বাড়িয়ে দেব। বন্ধুরা কড়াইটা কিন্তু লুচি ভাজতে ভাজতে আমার এই যে কালো হয়ে গেছে। এই যে এতগুলো লুচি আমি ভেজে নিয়েছি, এই যে লুচি ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। এই যে বন্ধুরা ফুলকো লুচি। এই যে এই লুচিটা ভাজা হয়ে গেল আমার, কিন্তু বন্ধুরা এখনও এই যে ভাজবো লুচি। এই যে তার মধ্যে কিন্তু এই যে আমি কিন্তু ঠাকুরের লুচি ভেজে নিয়েছি আগেই। এই যে আমার 13টা লুচি, এখানে বিপত্তারিণী পুজোয় কিন্তু 13টা লুচি খেতেই হবে, ঠাকুরের কাছে 13টা লুচি দিতেই হবে। এই যে 13টা লুচি ভেজে নিয়েছি। এই যে আমি এই কড়াইতে লুচি ভেজেছিলাম, এই কড়াইয়ের মধ্যে তেলও ছিল একটু, আমি আর একটু তেল দেবো এর মধ্যে আলুর দমটা করার জন্য। তেল দিয়ে দিয়েছি। কড়াইটার অবস্থা কি দেখে, লুচি ভেজে এই অবস্থা হয়েছে। এর মধ্যে আমি এই যে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে দেবো, ফোড়নটা ভালো করে নেব। এই মশলাটা আমি তেলের মধ্যে দেব। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, আদা আমি কুড়িয়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে টমেটো দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এইটা মশলাটা রেডি করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব।
এবারে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ আলুর দমে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়, নাহলে আলুর দম ভালো লাগে না খেতে। এই যে আমি চিনি দিয়ে দেবো, এই যে চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ এর মধ্যে দিয়েই দিয়েছিলাম, মশলার সঙ্গে হলুদও দেওয়া ছিল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে এখানে কিন্তু আমি দই ফেটিয়ে নিয়েছি, এই যে এই দইটাও দিয়ে দেবো মশলার মধ্যে। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, এমনি আলুর দম করলে কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু এই যে ঠাকুর পুজোর সময় যে নিরামিষ আলুর দমটা করা হয়, তাতে কিন্তু আলুর দম খেতে খুব স্বাদ লাগে। মানে পুজোর একটা মানে যে কোনো জিনিসই বানান না কেন খুব স্বাদ লাগে, এটা গন্ধই আলাদা। গ্যাস আমার হয়ে গেছে, এবার এটাকে একটু ফুটতে দেবো, তাহলেই হয়ে যাবে। থাকবো না, এইভাবে থাকবে, কেন আলু আমার সিদ্ধ। আলুর দমটা আমার হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে আমাদের কিন্তু এখনো ঠাকুর মশাই আসেনি, যা যা গোছানোর আমি গুছিয়ে নিয়েছি। এই যে মাকে মালা পরিয়ে দিয়েছি, এখানে আলতা সিঁদুর আছে, আর এই যে 13টা ফল আমি সিঁদুরের ফোঁটা দিয়ে এখানে 13টা ফল সাজিয়ে দিয়েছি। ওখানে আমি 13টা লুচি, ওখানে আলুর দম করেছি, ওটা মাকে ভোগ দিয়েছি। আর এখানে 13টা পান সুপারি সিঁদুরের ফোঁটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরমশাইয়ের যা যা লাগবে, এখানে ঘি আছে, মধু আছে, ঘটের জন্য চেলি, এখানে আমসরা, এখানে সিঁদুর, এই যে হত্যকি, আর এখানে ঠাকুরমশাইয়ের এগুলো লাগবে। এখানে চন্দন বেটে নিয়েছি, ঠাকুরমশাইয়ের দক্ষিণাও দিয়ে দিয়েছি। আর এখানে তুলসী পাতা, এখানে আতপ চাল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আছে আমার ডোর, এখানে 13টা করে গিট দিয়ে 13টা দুব্ব দিয়ে এখানে ডোরও বেঁধে নিয়েছি। এখানে আছে এই যে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, আর ওখানে 13টা মিষ্টি আছে, মাকে জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই যে এই ডোরটা, এই লাল ডোরটা হচ্ছে বিপত্তারিণী পুজোর আসল জিনিস। এটা কিন্তু মা বিপত্তারিণীকে সামনে ডোরটা, এই যে 13টা দুব্ব লাল ধাগা দিয়ে 13টা গিট দিয়ে এই ধাগাটা বাঁধতে হয়। ঘটও আমি রেডি করে রেখেছি, ঠাকুরমশাই এসে সব তৈরি করে তারপরে মায়ের সামনে বসাবে। এখানে ফুল, বেলপাতা, তুলসী পাতা, এখানে পঞ্চপ্রদীপ, এখানে এই যে ধুনোর জন্য নিয়ে নিয়েছি নারকেলের ছোবা, এখানে এই যে কর্পূর।
এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, এখন পুজো শুরু হবে। বিপত্তারিণীর ঘর ঠাকুরমশাই কিন্তু বসিয়ে দিয়েছে। তারপরে এক এক করে সব জিনিস দিচ্ছে। চেলি দেওয়া হয়ে গেছে, এখন ফুল দিচ্ছে। মধ্যমাত্র শতং উকেশং সাহ শতং সপ্তী পার্শ্বমে দিনী উদরে সর্বতি ধারী তিন তোদের পরিচিতি প্রধানী কিন্তু অভিজিতে মাল নমস্কার সত্যম সেবিকা কামেশনম ओम शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजगमनं ओम प्रसन्नवदनं हेते सर्वविघ्नप्रशान्ते भूतसर्गहरि शङ्खचक्रे गदाप्राणे द्वारिका नीलच्युत गोविन्द पुण्डरीकाक्षं रक्षं शरणागतं महापुण्यं निरामया भद्राणि पश्यन्तु ओमाम्बि अम्बिके अम्बालिके नमस्यं सत्यं सत्यं सेविका कामिलेशनमं केतपुत्री ऋषभकान्ता विष्णुमुखे विलासिनी श्रीकृष्ण हरिष्यामि ईश्वरी सर्वदानि चिंतन पूजति लक्ष्मी कन्यावती अर्चन क्षेत्राणि सर्वत्र साधिके शरण्यं त्र्यंबके गौरी नारायणी नम तुभ्यं ओं संकटतारिणी विपत्तारिणी गंधपुष्पे बेल्लपत्रे सपरिवारे मनस्कामना पुण्यार्थे पुष्पांजलि नमो नमः ओं आवाहन सुतापां संध्यान सर्वमंगले मंगले शिवस्वत साधिके शरणंतमे गौरी नारायण तुदी ओ नो মানে ভুজ্য বলে ভুজ্য এটা নক্ষত্র ভুজ্য আমাদের নক্ষত্র আমরা তোমার তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে গেছে। আর এখন আমি একটু বিপত্তারিণী পুজোর ব্রত করব। তার জন্য এই যে বই নিয়ে নিয়েছি, এই যে বিপত্তারিণী পুজোর বই, এটা পড়বো। বিপত্তারিণী ব্রত কথা। একদা কৈলাসে বসি উমা মহেশ্বর মহানন্দে কথোপকথন দোহে করে, হেনকালে তোথা আসে দেবশ্রী নারদ, প্রণাম করিয়া দোহে ভাবে গদ গদ, হাসি হাসি কয়ে তারে দেব ত্রিপুরারি, কিবা হেতু আগমন কহ হে বিস্তারি, কেন বা হেরি যে। আমার কিন্তু বই পড়া শেষ হয়ে গেছে, বইটা এবার রেখে দেবো ঘটের ওপরে। জয় মা বিপত্তারিণী, মা গো জগতের বিপদ নাশ করো, সবার মঙ্গল করো, ভালো করো, স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, ভালো থাকতে পারে। বন্ধুরা, আমার পূজা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি ঘরের দরজাটা বন্ধ করে রাখবো, তারপরে আস্তে আস্তে সবাইকে প্রসাদ বিলি করব। আর এইভাবে আমার চ্যানেলটাকে আপনারা দেখতে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।